আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আপনাদের প্রিপারেশন খুবই ভালোভাবে চলতেছে ইস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সামের। মেইনলি আমাদের কিন্তু যে জিনিসটা জানা খুবই জরুরি সেটা হইতেছে যে ইস্ট ইউনিভার্সিটির স্কলারশিপ স্কলারশিপ সিস্টেমটা জানাটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আমরা যদি একটু ডিটেলসে দেখি স্কলারশিপের যে ব্যাপারটা সেটা হইতেছে যে ইস্টওয়েস্টে কিন্তু অনেকগুলো স্কলারশিপ আছে। অ্যাডমিশন টেস্টের ভিত্তিতে স্কলারশিপ আছে, আপনার এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে স্কলারশিপ আছে, ভার্সিটি রেজাল্টের উপর ভিত্তি করে স্কলারশিপ আছে, আপনার সিজির উপর ডিপেন্ড করে স্কলারশিপ আছে, কোটার উপর ডিপেন্ড করে স্কলারশিপ আছে, অ্যান্ড ফাইন্যান্সিয়াল এইডের উপর ডিপেন্ড করে কি স্কলারশিপ আছে। তো মেইনলি এই যে স্টেপসগুলো আলাদা আলাদা স্কলারশিপগুলো এটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আমরা যদি একটু দেখি যে আমাদের যে অ্যাডমিশন এক্সাম হবে, তো অবভিয়াসলি অ্যাডমিশন এক্সামে কি হয়, র্যাঙ্কিং হয়। তো এটাকে বলা হয় মেরিট স্কলারশিপ। তো মেরিট র্যাঙ্কিং অনুযায়ী আপনার কি স্কলারশিপ হবে। যেমন আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে যে বিবিএ আর ইকোনমিক্স থেকে প্রথম 5 জন, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই 5 জন কি পাবে 100% স্কলারশিপ, যেটা কিনা মেরিট স্কলারশিপ বলে। আর এখানে আবার আমরা যদি দেখি সিএসি, ট্রিপলি, আইসিই, ম্যাথ, আর এটা হচ্ছে দেন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, এগুলো সব ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আর হচ্ছে যে জিইবি ফার্মেসি থেকে প্রথম 4 জন পাবে। 4 জন কি পাবে 100% স্কলারশিপ, ঠিক আছে। তো বিবিআর ইকোনমিক্স থেকে প্রথম 5 জন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে কি প্রথম 4 জন, আর হলো আর্টস ডিপার্টমেন্ট থেকে মানে ইংলিশ, এলএলবি, সোশ্যোলজি, পিপিএইচএস, ইনফরমেশন স্টাডিজ থেকে প্রথম 2 জন কি পাবে, প্রথম 2 জন পাবে হলো 100% স্কলারশিপ। অলরাইট, অ্যান্ড অবভিয়াসলি আপনি যে মেরিটে ধরেন আপনি হইলো আপনার র্যাঙ্ক কত আসলো, ধরেন আপনার র্যাঙ্ক সেকেন্ড আসলো, এখন কি আপনি 100% স্কলারশিপ পেয়ে গেলেন। অ্যান্ড তার মানে এই যে আপনি কি 100% স্কলারশিপটা সারা ইউনিভার্সিটি পাবেন? হ্যাঁ, আপনি পাবেন, বাট আপনার সিজি কি 3.50 মেনটেন করতে হবে। আপনি যদি 3.50 একটু কমও পান, ঠিক আছে, এটা প্রবাবলি একটু চেঞ্জ হয়েছে, এটা 3.50 হবে না, এটা এখন 3.75 হবে। ওকে, তা আপনি যদি 3.75 থেকে একটু যদি কম পান, তবে সেক্ষেত্রে কি হবে, আপনার ওই 100% স্কলারশিপটা আর থাকবে না। তো আপনার ওই 100% স্কলারশিপটা আপনার টিকে রাখার জন্য আপনার 3.75 স্কলারশিপটা মেনটেন করতে হবে। অলরাইট, এবার আসি। সো 3.75 কম পাইলে কিন্তু আর স্কলারশিপটা পাবেন না। সো অবভিয়াসলি 3.75 উপরে রাখতে হবে প্রত্যেকটা সেমিস্টার। এবার হলো স্কলারশিপ অন এসএসসি অ্যান্ড এইচএসসি রেজাল্ট। কারো যদি এসএসসি এবং এইচএসসি রেজাল্টে মেইনলি যে জিনিসটা হয় যে সকল বিষয়ে A+, অর্থাৎ জিপিএ 5 যেটাকে বলে, অলরাইট, অবভিয়াসলি 4th সাবজেক্ট সহ, তখন তারা কি পাবে 100% স্কলারশিপ। বাট তখন কি হবে, প্রতি সেমিস্টারে এই যে এটাও কিন্তু ভুল, 3.75 মেনটেন করতে হবে। অলরাইট, 3.75 উপরে পেতে হবে। সো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। আর হচ্ছে যে এই যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত, অলরাইট, জিপিএ 5 প্রাপ্ত প্রাপ্তির প্রথম বছর পাবে 50% ওয়েভার। ওকে, 50% ওয়েভার কি তারা পাবে, এবং তাদের প্রতি সেমিস্টার এটাও কি হবে, এটা এখন 3.75 হবে। 3.75 মেনটেন করতে হবে। প্রথম বছর তো 50% ওয়েভার পাবে, মানে প্রথম বছর সে 50% ডিসকাউন্ট পাইতেছে। পরে আবার কি পাইতেছে যে আপনার 3.75 মেনটেন করতে হবে আপনার স্কলারশিপের জন্য, ঠিক আছে। মানে স্কলারশিপের জন্য আপনার 3.75 তো পাওয়াই লাগবে। আর এই যে এটা যেটা এই 50% ওয়েভারটা এটা আপনি ফ্রিতে পাইতেছেন, এটা আপনার ফ্রিতে, মানে এটা আপনার কোনো এটাতে আপনার কোনো সিজি মেনটেন করা লাগবে না, ঠিক আছে। সো এটাতে সিজি মেনটেন করা লাগবে না, এইটা দরকার, এটা নাই, এখানে দরকার নাই, এটা সিজি মেনটেন করা লাগবে না, বাট এটা সিজি মেনটেন করা লাগবে। 100% স্কলারশিপের জন্য আপনার 3.75 অবভিয়াসলি পাওয়া লাগবে। অলরাইট, এবার আসি স্কলারশিপ অন ভার্সিটি রেজাল্ট। তো প্রতি সেমিস্টারে আপনার যদি 3.90 উপরে থাকে তাহলেও কি আপনি 100% স্কলারশিপ পাবেন। অলরাইট, তারপর হচ্ছে যে মেধালানো স্কলারশিপ, যে আপনার যদি প্রতি বছর রিকোয়ার্ড ক্রেডিট কমপ্লিট করলে, মানে
প্রতি বছর আপনাদেরকে তারা একটা ক্রেডিট বলে দিবে। ফর এক্সাম্পল যদি 32 ক্রেডিট বলে দেয় যে 1 বছরে আপনার 32 ক্রেডিট পূরণ করতে হবে, তাহলে ওই 1 বছরে আপনার 32 ক্রেডিটস পূরণ করে তারপর আপনার সিজি যদি কত, এটা হলো 3.75 হবে, তো 3G যদি 3.75 এর উপরে থাকে তখন কি হবে, আপনার ওই মেধালান স্কলারশিপটা পাবে। আর মেধালান স্কলারশিপটা হলো যে আপনার 50%, ওকে, 50% স্কলারশিপ, ওকে। আর এটা তো বলেই দিল 100% স্কলারশিপ অন ভার্সিটি রেজাল্ট। আর এবার যদি আমরা দেখি যে ডিস্ট্রিক্ট কোটা, যে প্রতিটি জেলা হতে যে একজন করে মেধাবী শিক্ষার্থী যাদের সর্বশেষ এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 ফুল মেরিট স্কলারশিপ পাবে। তো প্রতি সেমিস্টারে তার অ্যাটলিস্ট সিজি 2.60 মেনটেন করতে হবে। তো এটা একটা সার্টেন অ্যামাউন্টের স্কলারশিপ, ডিপেন্ডস অন দ্য স্টুডেন্টস রেজাল্ট। স্টুডেন্টের রেজাল্টের উপর ডিপেন্ড করে তার স্কলারশিপের পার্সেন্টেজটা দেখা হবে। অলরাইট, তো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে একজন করে মেইনলি যে মেধাবী শিক্ষার্থী আছে তার এসএসসি এবং এইচএসসিতে কি পরীক্ষা জিপিএ 5 থাকা লাগবে, তাহলে কি ফুল মেরিট স্কলারশিপটা পাবে। এবার হলো ফাইন্যান্সিয়াল এড, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বলা যায় যে এটার জন্য কোনো এডুকেশনাল কোনো অ্যাচিভমেন্টের দরকার হয় না, বাট অবভিয়াসলি যেটা হয় সেটা হইতেছে যে এখানে সিজি 2.6 এর উপর আপনার প্রত্যেক সেমিস্টারে থাকা লাগবেই, মাস্ট। অ্যান্ড অবভিয়াসলি আছে যে দরিদ্র মেধাবীদের জন্য রয়েছে বিশেষ আর্থিক সুবিধা, অর্থাৎ ওদের জন্য একটা স্কলারশিপ আছে। অবভিয়াসলি আপনার এখানে ডিটেলস চেক করা হবে, ইউনিভার্সিটি অথরিটি আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে দেন আপনাকে স্কলারশিপটা দিবে। অলরাইট, তারপর হচ্ছে যে আপনার ব্রাদার আর সিস্টার যদি একসাথে যদি ইউনিভার্সিটিতে থাকেন, অথবা যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অথবা স্পাউস তারা যদি একসাথে যদি ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড থাকে একসাথে, তখন কি হবে, তারা 50% ওয়েভার পাবে হবে। অ্যান্ড প্রতি সেমিস্টারে কি 2.60 মেনটেন করতে হবে। অলরাইট, 50% ওয়েভার বলতে ফার্স্টের সেমিস্টারে 50% ওয়েভার, বাট পর থেকে আবার 50% স্কলারশিপ চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো যে ফ্রিডম ফাইটার কোটায় যারা ভর্তি হবে তাদের জন্য 100% স্কলারশিপ থাকবে। অ্যান্ড অবভিয়াসলি সিজি 2.60 মেনটেন করতে হবে, অবভিয়াসলি উইথ ভ্যালিড প্রুফ। অলরাইট, সো এটাই হলো মেনলি, আমরা যদি একটু দেখি, এটাই হলো মেনলি আমাদের স্কলারশিপ আর ওয়েভারের ইন ডিটেলস, ঠিক আছে। তো কারো যদি এনি কনফিউশন থাকে, ইউ ক্যান আস্ক এনি টাইম অন দ্য পেজ, অ্যান্ড অলসো ওয়েবসাইটেও আপনি চাইলে অবভিয়াসলি খেয়াল রাখতে পারেন অন টাইম ইনফরমেশনের জন্য। দ্যাটস ইট ফর টুডে গাইস। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।